আপনি রুমে যান, আমি দেখতেছি বিষয়টা। মানে কি চোর মানে কেরা চোর? তুমি চোর, তুমি চোর। ওইটা আমার দেবর। এই সেরি কেরা? এই সেরি এনে কে? একটা থাপ্পড় দিব। একটা চোর মানু, তুই এনে কে? তোরা কি ঝগড়া খাবি? এটা আমার বোন। আচ্ছা ভাবি, এইটা যদি তোমার বোন হয়ে থাকে, তুমি এত ভালো, তোমার বোন এত খারাপ কেন কও তো? তুই খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, শয়তান। তুই খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। আরে তোরা ঝগড়া থামাবি? তোরা কি এই জায়গায় ঝগড়া করার জন্য আসছস? আমার বাড়িতে আমি যখন খুশি যেমনে খুশি হেবা করে ঢুকবো, তাতে তোর সমস্যা কি? আমার তুই চোর কবি কে? আমার চোর কইলো কেউ? আপা, তোর দেবরকে ভদ্র ভাষায় কথা বলতে বল, তা না হলে কিন্তু আমি থাম। আর তোমারও দোষ আছে। তুমি যে রুমের ভিতরে ঢুকছো, যেভাবে মুখ চোখ ঢাইকা ঢুকছো, তোমার তো চোরের মতোই লাগতেছে। তুমি খালি আমার দোষটাই দেখতেছো, ওর দোষটা দেখতেছো না একবারও? হ্যাঁ না, আমার এখানে কোনো দোষ নাই। এটা যদি আপনারই বাড়ি হয়, তাহলে আপনি কেন চোরের মতো ঢুকবেন বিআই সাহেব? চোরের মতো ঢুকবো মানে? আমার বাড়িতে আমি কখন কেমনে ঢুকলাম না ঢুকলাম সেটা কর কে রাম নেই? হ্যাঁ আরে ভাই, যদি এইভাবে মুখটাকে পেঁচাইয়া ঢুকেন, তাহলে তো কেউ চোর ভাববে, ভাবাটাই স্বাভাবিক। ভাবি এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে, বারবার চোর উল্লেখ করতেছে। আমি কিন্তু চোর না, আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। চোর আপনি, চোর 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 তুই, তোর 14 গোষ্ঠী চোর, তুই বুদ্ধা চোর। তোর গোষ্ঠী চোর, তুই চোর। থাকবই না আমি বাড়িতে, আমি যাবো গা। এই যে যাইতাছি গা আমি। তুই কই যাস? দাঁড়া এই জায়গায়। আর দাঁড়া, তোদের পরিচয় করে দে। আমাদের বিয়ের সময় তো তোদের পরিচয় করে দে। আমি কোনো পরিচয় না। শোন, আরে শোন, এটা হচ্ছে তোর বিআই। এইদিকে তাকা, এটা তোর বেআইন। আর শোন, যা ঘরে যা, ওইদিকে যা, রুমে যা, আমি তোর খাবার দিতেছি। আর পরি শোন, আমার সাথে চল, আমার হাতের কাজ করবি। তার আগে আমার একটা কথা শুনো তো, দুলাভাই কত মিষ্টি, আর দুলাভাইয়ের ভাইটা হইছে একদম পুরো বান্ধব। হইছে ঝগড়া। চোর 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 চোর। বড় ভাই, ব্যবসা তো নিলাম, কিন্তু ব্যবসায় তো কোনোভাবেই লাভবান হইতে পারতেছি না। এখন কি করা যায়? তুই লাভবান হবি কিবা কইরে? তুই মাল কিনস ওই যে এন থেকে ওন থেকে, এই কারণে লাভ করতে পারস না। আসলে কিনতে গেলা যদি কেউ লাভ না করতে পারে, বেচতে গেলা কি লাভ করতে পারে? তুই গঞ্জে যাবি, গঞ্জে যায় তারপর মাল নিয়ে যাবি একসাথে। ওই যে গঞ্জে কি বড় ভাই, যে রেজাউল চৌধুরীর নাম আছে একজন, ওনার কাছ থেকে মাল আনবো। আরে বড় ডিলিয়ার, তার কাছ থেকে এক থুকে এক 50-60 হাজার টাকার মাল আনবি, তেলে বেশি আরাম পাবি, লাভ পাবি। সেই জন্যই তো আমি কই ব্যবসা করে আমি কিসের জন্য আগাইতে পারতেছি না। আমি তো মাল নিয়ে ছয়নি বাজার থেকে, এর জন্য পোষাইতেছে না। ঠিক আছে বড় ভাই, আপনি বুদ্ধিটা দিলেন, আমি ওইভাবে মতো কালকেই গঞ্জে যাবো। তাহলে বড় ভাই, আমি তাহলে এখন আসি। যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা, এক গ্লাস পানি নিয়ে আসে। আসতেছি। এই যে বাবা, আসছি। বহ, শোনো একটা কথা কই। তারিকুল ভাই দেওয়ার পর থেকে বাড়িটা মনে হয় গমগমা হয়ে গেছে। দুইজনের কেউ তো সহ্যই করতে পারে না। বৌমা, তোমার চোখে যা দেখছো আমার চোখে তা দেখি নাই। তুমি শুধু ঝগড়াটাই দেখলা, ঝগড়ার মধ্যে যে ভালোবাসা আছে ওইটা তো তুমি দেখলা না। তবে আমি তো কিছু কইতে পারি না, তুমি একটু দেখো। বাবা, আপনি যেহেতু বললেন কথাটা, আমি বিষয়টা দেখতেছি। বোমা, ঠিক আছে, তুমি যাও, আমি নামাজটা পড়ে তারপর আইতেছি। আচ্ছা বাবা। দেখি এরকম করতেছেন কেন? সমস্যা কি তোর? তুই তো গাড়ি করবেন না আমার সাথে, আমি আপনার সম্মান দিয়ে কথা বলতেছি, সম্মান দিয়ে কথা বলবেন। আমি চার্জারটা খুঁজে পাইতেছি না। চার্জার কি আমারে নেই? চার্জার কোন জায়গায় রাখছো ওটা দেখ। আজব তো, আপনি আবার আমার সাথে তুই তো গাড়ি করতেছেন। আপনি খুব খারাপ লোক। আমি এত সুন্দর একটা মেয়ে, কই আমার সাথে একটু ভালোভাবে কথা বলবেন, তা না সব সময় কিভাবে কথা বলেন।
ও, আপনাকে ভালোভাবে বলতে হবে। বসেন এইখানে, বসেন। জানেন, আমি না ভুলেই গেছিলাম আপনি যে আমার বাড়ির মেহমান। আচ্ছা, আপনি কি আপনার এই ক্ষমাটা আয়নার মধ্যে একবার দেখছেন? অনেকবার দেখছি। হায় আল্লাহ, তাইলে আপনি ভয় পান নাই? আপনি তো একটা পেতনির মতো দেখতে। তুই একটা শয়তান, তুই একটা বান্দর, তুই একটা কুত্তা। তুই একটা জানোয়ার, বদমাইশ, ইবলিশ, সবকিছু। এই, এইখানে চার্জার রাখে? এইটা চার্জার রাখার জায়গা? আজকে তোর আমি জীবন শেষ করে দিব। শেষ করে দিব। আজকে তোরে মেরে ফেলাম। জিস। ওই আপা! ভাবি, আপা! ওই ভাবি, ওই ভাবি, দেন আপনার বোন কি বা করবার নিছে আমার সাথে। ওই ভাবি, একটা বিলাই, একটা কুত্তা। তোরে কমে গেলাম, তোরে কমে গেলাম। থাম, থাম। আরে কি শুরু করছিস তোরা? এদিকে আয়, বয়। তোরা কি ঝগড়া ছাড়া আর কিছুই বুঝোস না? তোদের নিয়ে পরিকল্পনা করতেছি একটা, আর তোরা করতেছিস আরেকটা। পরিকল্পনা মানে কিসের পরিকল্পনা করতেছো তুমি? তোর আর ওর বাবা বিয়ে ঠিক করছে। কি? কি? আমি এই বান্দরনিরে বিয়ে করব? প্রশ্নই ওঠে না। কখনো না, হবে না এই বিয়ে, বন্ধ। তোরা করবি না, তোদের ধার করবো। আসছে এই কুত্তারে বলে আমি বিয়ে করব। এই হিয়াল রে বলে আমি বিয়ে করব। আচ্ছু, হগুন কোন আনকার জেন্দর, এই জেন্দরে বিয়ে করবার যাবো কেনা? তোরে ওর সাথেই বিয়ে দিব। তোরে ওর সাথে বিয়ে না দিলে তুই ভালো হবি না। তুমি বিয়ে করো গা, তোমারে বিয়ে দেওয়া লাগবে একটা। শয়তান রে বলে আমি বিয়ে করবার যাবো। ইবলিশ একটা, ইবলিশের সাথে বলে সংসার করবো, আমার লাইফটা বলে আমি নষ্ট করবো। তুমি বিয়ে করো গা, আমি বিয়ে করতে পারবো না। দাদু ভাই, তোমার নানু বাড়ি তো আমার নিয়ে গেলা না। এই যে শীত আইছে, শীতের মধ্যে পিঠা খাওয়া নিকে। আমি তোমারে কিনে নিয়ে যাবো, মা তারা তো তোমার নিয়ে গেল না, তাহলে আমি তো ছোট বাবু, তো আমি তোমারে কেমনে নিয়ে যাবো? ঠিক আছে পাটনা বাড়ি, ঠিক আছে। তার লেখাপড়া কেমন চলতেছে? লেখাপড়া অনেক ভালো চলতেছে। জানো দাদু, আজকে না আমাদের স্কুলে নতুন একটা কবিতা শিখাইছি। কি কবিতা? ওইটা আমার কই এখন নাও। ঠিক আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢাল তার পারি, কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। অনেক সুন্দর হয়েছে। বাবা, তারিকুল কো? পরে তো দেখতাছি না, ওই জানি কই গেছে। সকাল পার হয়ে দুপুর হয়ে গেল, এ পর্যন্ত দোকানে যায় নাই। এই বান্দরটা থাকে কই? ওই আর থাকবো, দেখ গা বন্ধু বান্ধব মনে হয় ঘুরতাছে। এই তোর আম্মু, তোর আম্মু, এই তোর আম্মু, এদিকে আসো। বলো। তোমার বোন আর আমার ছোট ভাই কই গেছে? রুমেই তো আছে। রুমে আছে? দেখো। আচ্ছা তুমি ডাক দাও, আমি ডাক দিব না। এই পরি, তারিকুল, দেখো এদিকে আয়। বৌমা, তাইলে আমি আর তো একটু ঘুরাই, তোমরা কথা কও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? ডাকছো কেন বলো। এই তুই বল। বুঝবো না ভাইয়া, হ্যাঁ আমরা দুজন একটু ঘুরতে যাইতাছি। আরে বর্ষা যাবো না, যাওয়া লাগবো তো, বুঝে না। ঘুরতে যাবা? পকেটে কি টাকা আছে? না ভাইয়ের পকেট থেকে আবার দিয়ে দিতে হবে? ভাইয়ের পকেট থেকে নেওয়ার জন্য চাইছি। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে দিয়ে দাও না, নতুন নতুন বিয়ে করছে, একটু ঘুরতে যাব। তুমিও শেষমেশ টাকা দিতে বলো। আর দিও না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো। তারিকুল, কয় টাকা দিব রে? ভাই তুমিও না, ছোট ভাইরে টাকা দিবা, টাকা পয়সা আমার গুনতে হবো। দেও তো যেটি আছে। আচ্ছা নি। আরে যে শোনো, ঘুরতে যাইতেছো ভালো কথা, রাস্তায় আবার দুজনে ঝগড়া লাগায়ও না। ওই জায়গায় কিন্তু আমরা থাকবো না তোমাদের ঝগড়া থামানোর জন্য। আমাদের বুঝার মতো বুদ্ধি হয়ে গেছে, আমি ঝগড়া করি না এখন। বুঝতে পারছো কেন? তোমাদের জন্য চটপটি নিয়ে আসবো। ভাইয়া, দেখছো, বিয়ের আগে কিন্তু দুজন দুজনকে সহ্যই করতে পারতো না, এখন কত সুন্দর মিল হয়ে গেছে। থৌছে ওদের কথা আর বলো না। এই শোনো না, বাড়িতে বাবাও নাই, তারিকুল আর পরে ঘুরতে গেল, আমরা একটু রোমান্স করি। আরে দেখ কি বলো। আরে বুঝো, আরে এই জায়গায় মানুষ দেখবো। ও মানুষ দেখবো, তাহলে রুমে চলো।